সায়নী। সপ্তাহান্তে দৈনিক রেবেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি আজকের পর্ব। তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. লক্ষ্য সেমিফাইনাল, জোরদার অনুশীলন মোহনবাগানের। মহিলা ফুটবল লিগ শুরু দক্ষিণ 24 পরগনায়। হার ইউনাইটেডের। RFDL এর ডায়মন্ড হারবার ও ইস্ট বেঙ্গল। চলে আসি এবার বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিদ্বন্দ্বী এখনো অজানা হলেও জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়েছে মলিনা ব্রিগেড। জাতীয় দল থেকে ফিরে চোটের আশঙ্কা কাটিয়ে অনুশীলন করছেন আপুইয়া। নুনো রেসকেও দেখা গেল প্রস্তুতিতে। অস্ত্রোপচারের পরে নিজেকে ফিট রাখতে মরিয়া তিনি। আসুন দেখে নিই কি হলো প্র্যাকটিসে। Let's go. 1 minute free and it will become you so quick. There we go. Good week, amazing week. Amazing week. There we go. 6টি দলকে নিয়ে মহিলা ফুটবল লিগ শুরু হলো দক্ষিণ 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে। শনিবার সোনারপুরের আমন্ত্রণী সংঘের মাঠে এই লিগের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই লিগ নিয়ে কি বলছেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সুপ্রিয় ঘোষ, কি বা বললেন IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, শুনে নেব। অনুষ্ঠিত হচ্ছে মাননীয় অতিথিবর্গ, আমন্ত্রণী সংসদ এবং সূর্যপুর স্পোর্টিং দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছে। পাবি দাঁড়া, নো ম্যান গুড ভাই। IFA মাননীয় সভাপতি, যিনি কালীঘাট মিলন সংঘ ক্লাবের কর্ণধার, সে অজিত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুভাষ রায়, জেলার প্রাক্তন খ্যাতনামা দিকপাল খেলোয়াড়। উপস্থিত আছেন শ্রী কৃষ্ণদাস সাহা, যাকে আপনারা বাবু সাহা বলে চিনতেন, তাকে বরণ করে নিচ্ছেন সুব্রত চক্রবর্তী। ফরিদ আলী মোল্লা, জেলার প্রাক্তন এক খ্যাতনামা ফুটবলার। রূপক চৌধুরী, রূপকদা যার খেলা দেখার জন্য মাঠে সবাই ভিড় করত। রাজীব দে, TFA থেকে যার উত্থান, জেলার খ্যাতনামা এক কৃতি ফুটবলার, প্রাক্তন ফুটবলার রাজীব দে আমাদের মধ্যে এসছে।
দক্ষিণ চব্বিশ পরগনা আজকে যে উদ্যোগটা নেওয়া হলো সেটা নিয়ে আপনি কি বলবেন? সত্যি কথা বলতে মেয়েরা আমাদের অনেকটাই পিছিয়ে রয়েছে, সেই জায়গায় মেয়েদের ফুটবল একটা লিগ চালু করা, নতুন করে শুরু করা, এটা একটা নিঃসন্দেহে ধন্যবাদ। এবং আমি এই ব্যাপারে বারবার আমাকে যে আমার সাথে খুব যোগাযোগ করেছে শঙ্কর বোস, আমাদের আদরের সঙ্গে, তো ওকে আমি ধন্যবাদ জানাই। ও খুব উদ্যোগী এবং মেয়েদেরকে অ্যাকোমোডেট করে এবছর হয়তো অল্প সংখ্যক কিছু টিম নিয়ে করছে। এরপরে এটা এখন ছোটো আছে, এটা হয়তো কিছুদিন বাদে দেখবো এটা মহিরু হয়ে উঠেছে, তখন দেখবেন মাঠ ভর্তি লোক। আজকেও দেখলাম মাঠে কিন্তু লোকের অভাব হয়নি, প্রচুর লোক এসছে। এবং তার চেয়েও বড় যেটা ভালো লাগলো, এই দক্ষিণ চব্বিশ পরগনার যত ফুটবল প্লেয়াররা রয়েছেন তারা সকলেই এসেছে। এটা একটা খুব মানে সব প্লেয়ারদেরকেও অনুপ্রাণিত নিতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছাও রইল আপনাদের আমাদের এই অনুষ্ঠানটা কভারেজ করার জন্য। জেলা ক্রীড়া সংঘ দক্ষিণ চব্বিশ পরগনার যে আমাদের প্রত্যন্ত গ্রামের মেয়েদের নিয়ে আমরা জেলা ক্রীড়া সংঘের পরিচালনায় এবং কালীঘাট মিলন সংঘের সহযোগিতায় প্রথমবার শুরু করলাম মহিলা ফুটবল লিগ জেলায়। এখানে 6টা দল অংশগ্রহণ করছে। আমাদের জেলা জানেন একেবারে প্রান্তিক জেলা এবং এখানে প্রচুর গরিব ঘরের মেয়েরা বিক্ষিপ্তভাবে কলকাতা বা অন্যান্য জায়গায় গিয়ে ফুটবলটা এতদিন খেলতো, কিন্তু বর্তমানে আমরা চিন্তাভাবনা করেছি 1 বছর ধরে, তারপরে এইটা শুরু করতে পারলাম আমাদের কিছু ক্লাবের সহযোগিতায়। তারা আগ্রহ দেখিয়ে এগিয়ে এসছে, এই মেয়েগুলো প্ল্যাটফর্ম পেয়েছে, এটাই আমাদের একটা আনন্দের দিন। আগামী দিনে এদের আরও সংঘবদ্ধভাবে যাতে আমরা লিগটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সকলের সহযোগিতায় সাহচর্যে জেলার মেয়েরা একটা প্ল্যাটফর্ম পেয়ে তারাও জীবনে প্রতিষ্ঠা পাক, তাদের জন্য যদি জেলা কিছু পাশে দাঁড়িয়ে করতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই মূলত এই উদ্যোগ। আপনারা যে আমাদেরকে এই কভারেজ করতে এসছেন, এত বড় একটা ব্যাপার আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গাতেও এই বার্তাটা ছড়িয়ে পড়বে, এটাও আমাদের কাছে একটা বড় পাওনা হয়ে রইল। আগামী বছরগুলোতে এই টুর্নামেন্টটা, এই লিগটা যাতে আরও বড় আকারে আরও ভালোভাবে আমরা করতে পারি সবাইকে সাথে নিয়ে, সেই শুভকামনা এবং ইচ্ছে নিয়ে ভবিষ্যতে এই বাচ্চা মেয়েগুলো যাতে জীবনে প্রতিষ্ঠা পায় সেই লক্ষ্য নিয়ে জেলা ক্রীড়া সংঘ দক্ষিণ চব্বিশ পরগনার তারা সব সময় সচেষ্ট থাকবে। এবং আমি বিশেষ ধন্যবাদ কালীঘাট মিলন সংঘকে দিচ্ছি, তাদের কর্ণধার আমাদেরই আইএফের সভাপতি মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায়কে, এবং সাথে সাথে আইএফের যারা পদাধিকার আছেন তারা আমাদের সমস্ত ব্যাপারেই সাহায্য সহযোগিতা করেন, এগিয়ে আসেন, সুপরামর্শ দেন। এবং আমার যারা জেলার সহকর্মী আছেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ বা আমার জুনিয়র যারা কলিগ, তাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতায় আমি সাধারণ সম্পাদকের পক্ষে একা কিছু করা সম্ভব নয়, সবাই মিলে প্রচেষ্টা করে আমাদের জেলার প্রাক্তন ফুটবলাররাও তারাও এগিয়ে এসছে, সবার সাহচর্যে এই মহিলা ফুটবল লিগটা এবছর শুরু করলাম। আগামী বছর আরও বড় করে এটা বা তার উপরে প্রতি বছর এটা চলবে এই কামনা রেখে এখানে আমার কথা শেষ করলাম। নমস্কার, থ্যাংক ইউ। চলে আসি এবার পরের খবরে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হার। আই লিগ 2 এর খেলায় গোয়ায় অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে 0-2 গোলে হেরে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। শনিবার আরএফডিএল এ জাতীয় পর্যায়ের খেলায় নেমেছিল বাংলার 2 ক্লাব, ডায়মন্ড হারবার এফসি এবং ইস্ট বেঙ্গল। কি হলো সেই দুটি ম্যাচে একবার দেখে ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2024 সালে প্রথমবার IWL2 চালু হয়, প্রথমবার বিজয়ী হয়েছিল শ্রীভূমি এফসি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন
ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে সাত্তকী আদিত্য মিত্র। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। শনিবার দক্ষিণ 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হলো মহিলা ফুটবল লীগ। আমাদের আজকের প্রশ্ন, কলকাতা মহিলা ফুটবল লিগে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা একদম দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।